নবীও মক্কার জমিনে কোরআন পড়তো। এই কোরআন পড়ার কারণে মক্কার কাফেররা আমার নবীর সাথে দুশমনি করত। আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলতো, ঠিক কিনা বলেন? আমার নবীকে মক্কার কাফেররা জাদুকর বলতো, আমার নবীকে মক্কার কাফেররা গণক বলতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব চিন্তা করবেন না, পেরেশান হবেন না। মক্কার কাফেররা আপনার যত বিরোধিতা করুক না কেন, আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না, কারণ আপনি আমার কোরআনকে ভালোবাসেন। আমার কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? ও যুবক বন্ধু, তুমি এখনো বুঝলা না, যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর জবানের কালাম। একটা কোরআনের অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা 8টা জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? বুঝলা না? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে একজন হাফেজে কোরআনের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ হাফেজে কোরআন, দুনিয়ার জমিনে যেভাবে কোরআন পড়তি সেভাবে কোরআন পড়। একজন হাফেজে কোরআন সেইভাবে কোরআন পড়বে, এক আয়াত পড়বে এক তালা উপরে উঠবে, এক আয়াত পড়বে এক তালা উঠবে, এক তালা উপরে উঠবে। ওই হাফেজে কোরআনের গন্তব্য হবে 6666 তলায়, ঠিক কিনা বলি? তাহলে কোরআনের মর্যাদা আছে কি আছে না? আরে জোরে বলেন, আছে কি আছে না? অথচ দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান কোরআন পড়তে পারি না। এইখানে আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আমি যদি একজন কইরা বলি, বাবারে আমাকে কোরআনের 10টা সূরা সহি কইরা শোনান, সূরা ফাতিহা সহ, আপনারা 100 জনের মধ্যে 95 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। আবার কয় ঠিক। কিসের মহব্বত? কোরআনের মহব্বতে আসছেন। আল্লাহর নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোরআনকে ভালোবাসার কারণে কাল হাশরের ময়দানে এই কোরআন তাদেরকে পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কথা বুঝছেন? দুনিয়াতে যদি কোরআনকে ভালোবাসেন তাহলে ইন্তেকালের পরে, মৃত্যুর পরে এই কোরআন আমাদেরকে পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ আমাদের কবুল করুন। কোরআন যাতে আমাদের জন্য সুপারিশ করে, ঠিক কিনা বলেন? কোরআন যদি আমাদের জন্য সুপারিশ করে আমাদের কোনো চিন্তা নাই, আছে? কোনো চিন্তা নাই। কিন্তু কাদের জন্য কোরআন সুপারিশ করবে? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, তুমি বড় লোকের ছেলে হতে পারো, তোমার বাবার অনেক অর্থবিত্ত থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, তুমি দেখতে সুন্দর হতে পারো, সুদর্শন হতে পারো, অনেক স্মার্ট শিক্ষিত হতে পারো, ব্রিলিয়ানিয়ার হতে পারো, তুমি ব্রিলিয়ান্ট হতে পারো, অনেক মেধাবী হতে পারো, উচ্চ শিক্ষিত হতে পারো। যদি আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা তোমার অন্তরে যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে একটা ল্যাংড়া মশার সমান তোমার কোনো দাম না, কি নাই? তুমি অনেক টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে, অনেক শিক্ষিত, অনেক সুদর্শন, উচ্চ বংশীয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই যদি তোমার ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা না থাকে, ঠিক কিনা বলে? রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব হুয়া রাজুলুন, জুলাইবিব হুয়া রাজুলুন সগীরুন হুয়া রাজুলুন কাবিহুন। জুলাইবিব এমন একজন যুবক, একেবারে কালো যুবক, কালো কুচকুচে কালো দেখতে, হুয়া রাজুলুন ফাকিরুন জিদ্দান। মক্কার সবচেয়ে গরিব মানুষ ছিল জুলাইবিব, দরিদ্র। জুলাইবিবের কোনো ঘর ছিল না,
চোখে ঘুম আসলে জুলাইবি মসজিদে নববীর সিঁড়ির মধ্যে জুলাইবি মাথার নিচে ইট দিয়া ঘুমায় থাকতেন। একটা বালিশও ছিল না জুলাইবিবের, একটা ঘরও ছিল না। শুধু ঘর না, বালিশ না, পানি খাওয়ার মতো জুলাইবিবের একটা গ্লাসও ছিল না। রসুলের একজন সাহাবী জুলাইবিবের কথা বলছি, পানি খাবে ওই সাহাবীর একটা গ্লাসও ছিল না। যখন পানির পিপাসা লাগতো কোনো একটা কূপের কাছে যায়া 2 হাত মুষ্টি করে হাতের মধ্যে পানি উঠায়া খেয়ে ফেলতো। একটা গ্লাসও ছিল না। জুলাইবিবের পরনে জুতাও ছিল না। সব সময় একটা সিরা জামা গায়ে দিত। কি জামা? কি জামা? সিরা জামা গায়ে দিত। আমাদের মতো ব্র্যান্ডের চাদর না, ব্র্যান্ডের পাঞ্জাবি না, ব্র্যান্ডের মোবাইল না, ব্র্যান্ডের জুতা না। রাসূলের সাহাবী জুলাইবিবের পায়ে একটা জুতাও ছিল না, ঘুমানোর জন্য বালিশ ছিল না, ঘর ছিল না। জুলাইবিব এত গরিব মানুষ ছিল, মদিনার রাস্তা দিয়ে হাঁটলে জুলাইবিবের সাথে কেউ কথাও বলতো না, কারণ গরিব মানুষ। এই দুনিয়াতে গরিব রে কেউ ভালোবাসে না। যার টাকা আছে তার সব আছে, যার টাকা আছে তার সব আছে। যুবক, তোমার পকেটে যদি অর্থ থাকে, তোমার পকেটে যদি টাকা থাকে, তোমার জন্য আত্মীয় স্বজন পাগল, এলাকাবাসী পাগল, ঠিক কিনা বলেন? সবাই যার অর্থ আছে তার পিছনে ঘুরে। জুলাইবিব গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্বল নাই। জুলাইবিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। গরিব মানুষের কোনো বন্ধুও আছে? কোন গরিব মানুষের বন্ধুও নাই, তার সাথে কেউ বন্ধুত্ব করে না। সবাই বন্ধুত্ব করে টাকাওয়ালা দেখা, মেয়ে বিয়ে দেয় টাকাওয়ালা দেখা, ছেলে বিয়ে করায় টাকাওয়ালা দেখা। কথা কম। কিন্তু জুলাইবিব গরিব মানুষ, কেউ তার কাছে মেয়েও বিয়ে দেয় না, মেয়েও বিয়ে দেয় না। কিন্তু আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করে, ও যুবক, জুলাইবিব আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে যায় বসে থাকে। আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে জুলাইবিব বসে বসে আল্লাহ রসুলের বয়ান শুনে। আল্লাহ রসুল জুলাইবিবের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়। আছে সমাজে এমন কিছু গরিব মানুষ আছে যারা আলেমদেরকে অনেক ভালোবাসে, আছে। আমি যে মসজিদে জুমা পড়াই, ইতিপূর্বে আমি অনেকগুলা মসজিদে জুমা পড়াইছি। ঢাকার নাম করা মসজিদে আমি নামাজ পড়াইছি। দেখতাম কিছু গরিব মানুষ থাকতো, এত কলিজা দিয়া ভালোবাসে, সব সময় আইসা পাশে বসে থাকে। হুজুর আপনার খাবারটা আইনা দেই, হুজুর আপনার কাপড়টা ধুয়া দেই। আবার পকেটে করে 5 টাকা 10 টাকার বাদাম কিনা নিয়ে আসে। কিরে ভাই, আপনার কাছে টাকা নাই? কয় হুজুর খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। কেন ভালোবাসেন? হুজুর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলছেন যারা আলেমদেরকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসলো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামা, উলামা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর জমিনে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভালোবাসে তারা আলেমরাই ভালোবাসে। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি, ওলামারা ভালোবাসে, আসলেই ভালোবাসে। রাগ করেন না। কলেজ ইউনিভার্সিটির কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? কোন রাগ করতেছেন? কিন্তু দেখেন আপনার এলাকায় মাদ্রাসার ছাত্র যারা আছে ওরা কিন্তু ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়ে। টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু আল্লাহ রসুলের মজমায় আইসা সবার প্রথম কাতারে বৈশা বৈশা আল্লাহ রসুলের বয়ান শোনে। আল্লাহর নবীও তাকে মহব্বত করে। আল্লাহ নবী জানে আমার সাহাবী গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়া দিয়া খাবার দেয়, খাও, তুমি খাও। অনেকের তো ঘরে খাবার আছে, তোমার তো ঘরে খাবার নাই। আল্লাহ রসুল যদি খাওয়ায়, জুলাইবিব খায়। আল্লাহ নবী খাবার না দিলে জুলাইবিব না খায়া মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে। কেউ জুলাইবিবরে খাবার জন্য ডাকও দেয় না, কেউ জুলাইবিবের দিকে তাকায়ও না।
একদিন আল্লাহর নবী হঠাৎ করে জুলাইবিবের দিকে নজর পড়ছে। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার সাহাবী জুলাইবিব তো বড় হয়ে গেছে, ছেলে যখন বড় হয়ে যায় তখন তার কি করা দরকার? মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝছেন, ছেলে বড় হইলে কি করা দরকার। কিন্তু অনেক মা বাবা আছে, ছেলে বড় হইল বিয়া দেয় না, আরো কামাই করে খাওয়া, বিয়া করলেই তো হাতের থেকে ছুটা যাবি, বিয়া করলেই তো বিদেশ যায় আর পয়সা পাঠাবি না। আমি তো সারা পৃথিবী ঘুরি মিয়া, দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত যাই প্রোগ্রাম করতে। অনেক প্রবাসীরা আইসাকে, হুজুর বিয়ার বয়স হয়েছে, মায় বিয়া করায় না। কই কেন করায় না? কয় বিয়া করলেই নাকি টাকাটা আর মার অ্যাকাউন্টে পাঠাবো না, বাপে বিয়া করে নাকি আরো 10 বছর কইরায়। কিন্তু হুজুর আমার তো বিয়ার বয়স হয়ে গেছে। আমি কে ভাই কি আর করবি, আল্লাহর কাছে দোয়া কর। এই কারণে সন্তান যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন তাদেরকে বিয়ে দেওয়া দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? যদি আপনি বিয়ে না দেন, ওই সন্তান যদি কোনো গুনাহ করে, হাসরের ময়দানে আপনাকেও জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? রাগ করে না বাবা, এই সমাজে এমন আল্লাহওয়ালা ছেলে আছে। আল্লাহওয়ালা ছেলে কারা তার বুঝার জন্য একটা উদাহরণ দেয়া যায়, একটা সংজ্ঞা দেয়া যায়, একটা প্রমাণ দেয়া যায়। যে যুবকটা এই সময় ফজরের নামাজ পড়ে, সেই যুবক হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ছাড়া কোন মুনাফিক শীতের দিনে ফজরের নামাজ পড়তে পারে না, পড়তে পারে না। পারে? আল্লাহওয়ালা ছাড়া ফজরের নামাজ পড়তে পারে? এত সোজা না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন তার সাহাবী জুলাইবিবের বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার। আল্লাহ নবী ডাক দিছে, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আয়। জুলাইবিব আল্লাহ রাসূলের সামনে গেছে। আল্লাহ রাসূল বললেন, ইজলিস হুনাক, বসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব বিয়া শাদী করবা কিনা? আল্লাহ রাসূল একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব বিয়া শাদী করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে বলে, আনা ফাকিরুন জিদ্দান, নবী হে আমার, আমি তো গরিব মানুষ। এই মদিনায় কে জুলাইবিবের কাছে তার মেয়ে বিয়ে দিবে? জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই। তারপরে জুলাইবিব হলো খাটো, জুলাইবিব হলো কালো, খাটো কালো। তারপর টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহ নবী বলে, তুমি বিয়া করবা কিনা শুধু বলো, দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব নিচ্ছেন কি? আল্লাহ নবী। এখন আর কোনো চিন্তা আছে? আল্লাহ নবী যদি দায়িত্ব নেয়, বিয়ার দায়িত্ব আমার, তুমি শুধু রাজি হও। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমারে কইলে তো আমি 100 বার রাজি হয়ে যেতাম। দায়িত্ব নিচ্ছেন কি? সুবহানাল্লাহ। সব যুবকরাই রাজি হয়ে যেত। শুধু যুবকরা না, আপনিও যদি কইতো যে বিয়া করবা কিনা, তাও আপনারা রাজি হয়ে যেত। কারণ আল্লাহ রাসূল এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা? আল্লাহু আকবার। জুলাইবিব একবার, দুইবার, তিনবার বলার পরে চুপ করে রইছে, মুস্কি মুস্কি হাসে। চুপ করে থাকা মানে কি? সম্মতির। মাশাআল্লাহ, আজকে আমার শ্রোতাগুলো সব শিক্ষিত, মাশাআল্লাহ, সব ওয়াজ জানে। আল্লাহ রহম করুন, বলি আমিন। চুপ থাকা মানে সম্মতির। জুলাইবিব কথা বলে না। আল্লাহর নবী তিনি তো রহমাতুল লিল, তিনি বুঝছে জুলাইবিব রাজি। যদি হয় রাজি, কে করেগা কাজী, কে দিকে আয়। জুলাইবিব আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী একটা পত্র লিখা দিছে, পত্র। ওই পত্রটা কার কাছে লেখছে? মদিনার সবচেয়ে ধনী মানুষ, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, যার নাম হলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় জলিল কদর একজন সাহাবী, আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী।
আল্লাহর নবীকে কলিজা দিয়া ভালোবাসেন সাহাবী আবু আইয়ুব আল আনসারী। আল্লাহর নবী চিঠি লিখলেন, আবু আইয়ুব আনসারী, তোমার যেই কন্যা আছে এই কন্যার সাথে আমার সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। প্রস্তাব দিয়েছেন কি আল্লাহর নবী? কে? আল্লাহর নবী প্রস্তাব দিছে, আমার এই সাহাবীর সাথে তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। কিন্তু যুবক রে, যেই কন্যার সাথে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিছে এই কন্যা কিন্তু মদিনার কোন সাধারণ কন্যা না। এই মেয়ে কিন্তু মদিনার সাধারণ মেয়ে না। এই মেয়েকে বলা হয় হুরে মদিনা। মদিনার সবচেয়ে সুন্দরী, আনিন্দা সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরীদের কাতারে নাম্বার 1, যাকে মদিনার মানুষ হুরে মদিনা বইলা চিনে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আল্লাহ যদি কপালে লেখে কেউ ফিরাইতে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, গরিব, কালো, কিন্তু বিয়ের প্রস্তাব দিছে মদিনার সবচেয়ে। দেখবেন এই সমাজে এমন কিছু যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব মানুষ, চিকনা কাইল্লা, কিন্তু এমন একটা বিয়ে করে লয়ে এসে পাশের বাড়ির মানুষ বউ দেখা মাথা নষ্ট, এটা কি বিয়ে করে আনছে বাবা। আর পাপাচার নারীর জন্য পাপাচার পুরুষ, ঠিক কিনা বলেন? আর মুমিন পুরুষের জন্য মুমিনা নারী। যুবক রে, তুমি যদি আল্লাহওয়ালা হও তোমার ভাগ্যে আল্লাহওয়ালাই জুটবে। তুমি যদি চরিত্রহীন হও, তোমার যদি ক্যারেক্টার লুজ হয়, তোমার ভাগ্যে যে ডাইব ওইটাও চরিত্র খারাপ, ঠিক কিনা বলেন? আমার কথা আল্লাহর কোরআন মিয়া, সূরাতুন নূর খুইলা দেখেন 18 পারা। আল্লাহ বলছে, আমি বলি না, আল্লাহ বলছেন। এই কারণে অনেক গরিব যুবক, টাকা নাই, পয়সা নাই, কালো মানুষ, চিকনা মানুষ, ঘর নাই, বাড়ি নাই, পাশের বাড়ির চাচিরা আইসা দেখা কয়, হায় রে কামড়া করছে কি, এত সুন্দর বউ তো আমার পোলার লেগা পাইলাম না। বউ কত সুন্দরী, ধার্মিক, নামাজি, পদ্মানশীল, কিন্তু আমার পোলায় কি একটা বিয়ে করে নিয়ে আইছে। এই কারণে যুবক, তা ভরসা করবা কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব আল্লাহর উপরে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী পত্র লেখা পাঠাইছে, যাও জুলাইবি, আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও বিয়ার প্রস্তাব নিয়া। অনেক সাহাবীরা জুলাইবিবের চিঠি দিকে কয়, দোস্ত কাম করছস কি, তুই তো একেবারে দিছস, তোর তো কপাল খুইলা গেছে বেটা। যে মেয়ের পিছনে আমরা বছর বছর ঘুরা জোতা ক্ষয় করে ফেলাইছি, আমগো ভাগ্যে জোটে নাই। আর তুই একটা কালা মানুষ, চিকনা মানুষ, গরিব মানুষ, তুই তো কাম করে লাইছস, তোর তো কপাল খুইলা গেছে। জুলাইবিব কয়, দোস্ত কি কস? হ্যাঁ। অন্যান্য সাহাবীরা কয়, দোস্ত রে, তোর সাথে আল্লাহর নবী যে মেয়ের বিয়ের প্রস্তাব দিছে এই মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই কথা শোনার পরে আর জুলাইবিবের মাথা কি ঠিক আছে? এক দৌড়, পত্র নিয়ে এক দৌড়, দৌড়াইতে দৌড়াইতে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যায়, বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। সাহাবী আবু আইয়ুব আল আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে জুলাইবিব কোনো কথা বলে না। পত্রটা সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে দিছি। পত্র পায়া, সাহাবীর পত্র পায়া আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। এত সুন্দর মায়াডারে কি আমি ব্ল্যাক গোল্ড, কি গোল্ড? ব্ল্যাক গোল্ড, কালো সোনা। তোমারে তো আমি চিনি জুলাইবিব গো, তুমি কালো, তুমি খাটো, তুমি গরিব, তোমারে তো আমি ভালো করে চিনি, কিন্তু তুমি আমার তো এমন মুশকিলে ফালাইছো, পত্র যদি নিয়ে না আসতা তাইলে তো প্রথমেই রিজেক্ট, গেট আউট, দরজা ক্লোজ। এখন তো পত্র পাঠাইছে কি, কথা বলে না? আল্লাহর নবী পত্র পাঠাইছে, তার
আমার মেয়ে সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য। এখন কি সাহাবীর সাহস আছে নাকি আল্লাহ রসুলের বিয়ার প্রস্তাব পারবো? সাহাবী তো চিন্তায় পড়ে গেছি, একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, হিসাব নিকাশ মিলে না। সাহাবী কয় বাবা তুই দাঁড়া, তুই তো দিছস আমারে শেষ করে। এবার ঘরে যায় তার স্ত্রীর ডাক দিছে, এদিকে আসো, দেখো আল্লাহ নবী ওই যে কালো যুবকের সাথে আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছে। এখন মায়ের মন, যে কোনো মাই চায় তার ছেলেকে একটু পয়সাওয়ালা দেখা বিয়া দিতে, না? যার বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, ছেলেটাও যাতে দেখতে একটু সুন্দর সুন্দর হয়। এখন সাহাবী আর সাহাবীর স্ত্রী দুইজনের টেনশনে পড়ে গেছে, এই যুবককে কি উত্তর দিবে? যদি বলে না, তাইলে তো আল্লাহ রসুলের প্রস্তাব ফিরায় দিবে। কিন্তু সাহাবী কেমন আত্মমর্যাদাশীল, রাজি হবো না জায়গা। এবার সাহাবী মন খারাপ করে হাইটা হাইটা আল্লাহ রসুলের বাড়ির দিকে আসতেছে। ওই দিকে সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা দেখে মা আর বাবা দুইজনে মিলা কি যেন পরামর্শ করতেছে। যেমন সাহাবী তেমন তার কন্যা, বাবাকে ডাক দিছে, আবি উম্মি তাআলাও, বাবা মা এদিকে আসো, কি নিয়ে আলোচনা করো। এবার আবু আইয়ুব আনসারী কন্যার হাতে আল্লাহ রসুলের পত্রটা উঠায়া দিছে। এবার কন্যা পড়া দেখে ওই পত্রের ভিতরে আল্লাহর নবী স্বয়ং এই কন্যার সাথে ওই সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে। কন্যা পত্র পায়া বলে, আব্বা জান কি করেন, কি করেন, প্রস্তাব ফিরাইয়া দিয়েন না। আল্লাহর নবীর প্রস্তাব ফিরাইয়া দেওয়ার মতো সাহস পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার। আমার নবী যার সাথে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, আমি তার সাথে বিয়ে করতে রাজি। শুধু বিয়ে করতে রাজি না আব্বা জান, এই বিয়ের ভিতরে বরকত আছে। সুবহানাল্লাহ। ওই যুবককে ডাক দেন। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা যুবক তো কালো, যুবক তো খাটো, যুবক তো গরিব, বলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আব্বা জান শোনেন, আমি শুধু ওই যুবককে বিয়েই করব না, ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবান করে দিব। এবার আল্লাহ নবী ডাক, আল্লাহ রসুলের সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিছে, এই জুলাইবি আয় আয় আয়, যাইস না যাইস না। এই কথা শোনার পর তো সাহাবী আর জমিনে নাই, এক লাফ দিয়া বাড়ির সামনে আইসা হাজির। কয় যাও যাও, আল্লাহ রসুলকে যায় বলো আমার কন্যাকে তোমার সাথে আমি বিয়ে দিতে রাজি। সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এবার বিয়ের প্রস্তাব পায়া জুলাইবি আর দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর বাড়িতে আসলেন। আল্লাহ রসুলের কাছে আইসা মুস্কি হাসি দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, এবার তো আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। আল্লাহর নবী বলে, যাও বিয়ে করো। সাহাবী বলে, আমি গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই। আল্লাহর নবী বলে, যাও যাও, আমার ওসমান, আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর নবী পত্র পাঠাইলেন। আল্লাহর নবী লেখা দিলেন, ওসমান আমার এই সাহাবীর বিয়ের খরচটা দিয়ে দিও। এই পত্র পাওয়ার পরে মালে ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করার জন্য যত অর্থ সব সাহাবী জুলাইবিবকে দিলেন। এবার জুলাইবিব ওই অর্থ পায়া মদিনার বাজারে বিয়ের করার জন্য, বিয়ের বাজার করার জন্য রওনা হয়ে গেলেন। এবার মদিনার বাজারে যায় বিয়ের বাজার করতেছে, শাড়ি কিনে, গয়না কিনে, পাত্রীর জন্য যা যা দরকার সব কিনতেছে, সব দামাদামি করতেছে, বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, আইয়ুহাস শাবাব, এহে মদিনার যুবকেরা, তোমরা কোথায়? তোমাদের ব্যবসা বন্ধ করো। আল্লাহ নবী তোমাদেরকে, আমি কি বিয়ে করব না যুদ্ধে যাব? সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমি যুদ্ধ করতে দিবে না, বলবে আগে যে তুমি বিয়ে করো, কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না, তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়া
তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলে শুধু আমি আমার জীবনের চেয়ে না, আমি আমার পরিবারের চেয়েও আমি আমার উম্মতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আমি আমার সাহাবীদেরকে ভালোবাসি। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, এখন যদি আমি আল্লাহর নবী আমাকে যুদ্ধ করতে দিবে না, আমাকে বিয়ে করার জন্য পাঠায় দিবে, তাহলে কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী যাতে আমাকে না চিনে এমন একটা কৌশল আমি গ্রহণ করব, এমন একটা কৌশল আমি অবলম্বন করে যুদ্ধের ময়দানে যাব যাতে আমাকে কেউ চিনতে না পারে। বিয়ে ঠিয়ে বাপ, বিয়ে করব না। ওই বিয়ের বাজারে টাকা দিয়া সাহাবী জুলাইবি দামি তরবারি কিনলেন। কি করলেন? দামি তরবারি কিনলেন, ডাল কিনলেন, ঘোড়া কিনলেন। এবার সাহাবী বলেন, যুদ্ধের জন্য তো ডাল, ঘোড়া, তরবারি সবই কিনলাম, কিন্তু এখন যুদ্ধের ময়দানে রওনা দিলে সাহাবীরা তো দেখে আল্লাহ রাসূলকে বলবে, আল্লাহ রাসূল তো আমারে ঘাড় ধরে পাঠায় গো, আগে বিয়ে কর, তোর যুদ্ধ করার দরকার নেই। তাহলে কি করা যায়? সাহাবী জুলাইবি একটা কালো কাপড় মুখের ভিতরে এভাবে বাঁধলেন যাতে তাকে কেউ চিনতে। এবার সাহাবী জুলাইবি মুখের মধ্যে কালো কাপড় পেঁচিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য আসলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনা থেকে 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা দিলেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 800 সাহাবীদের কাফেলার সাথে তিনি মিশে গেলেন, শামিল হয়ে গেলেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অগ্রভাগে, ডাল আর তরবারি নিয়ে সবার আগে আগে তার ঘোড়া দৌড়ায়। তার দিলের তামান্না হলো, আমার আর বিয়ের দরকার নাই, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহ রাসূলের জন্য আজকে যুদ্ধের ময়দানে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। এবার সাহাবীরা যারা যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো আল্লাহর নবীর সামনে আনা হলো। আল্লাহর নবী সবার লাশগুলো দেখতেছেন। আল্লাহ রাসূল বললেন, যাও, যে দেখো যুদ্ধের ময়দানে ভালো করে খোঁজো আমার আর কোন সাহাবীর লাশ আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন আর কোন লাশ নাই। দুইজন সাহাবী লাশ খুঁজতে খুঁজতে একেবারে কাফেরদের তাঁবুর দিকে চলে গেলেন। দেখেন একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, তার চেহারা চেনা যায় না। মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, লাশটা মুখ থুবড়ে মরুভূমির মধ্যে পড়ে আছেন। রক্তে পুরা শরীর রঞ্জিত হয়ে গেছে, রক্তে পুরো শরীর লাল হয়ে গেছে, চেহারাটা মরুভূমির মাটির মধ্যে থুবড়ে আছে। সাহাবীরা লাশটা চিনে না। আল্লাহর নবীকে যে বললেন, গো আল্লাহ রাসূল, একটা লাশ দেখতেছি একবারে কাফেরদের তাঁবুর কাছে, যেখানে কাফেররা ঘাঁটি গেড়েছিলেন, ওই ঘাঁটির কাছে একটা লাশ পড়ে আছে। ওই লাশ চিনা যায় না, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, যাও যাও ভালো করে দেখো ওই লাশটা কাদের লাশ, আমাদের লাশ নাকি কাফেরদের লাশ। এবার সাহাবীরা দৌড়ায় গেলেন, যে দেখলেন যে লাশটা পড়ে আছে মুখ থুবড়ে মরুভূমির মধ্যে। ওই লাশটাকে যখন সোজা করলেন, সোজা করার পরে দেখেন মুখের ভিতরে একটা কালো কাপড় পেঁচানো। ওই কালো কাপড়টা যখন টান দিলেন, তখন সাহাবীরা দেখতে পেলেন এই লাশ হলো আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা সাহাবীরা কান্না করে দিলেন, দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন,
যে বললেন ওগো আল্লাহ রাসূল, যে লাশটা পড়ে আছে এই লাশ তো আমাদের ভাই আপনার সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ রাসূল শুনে বলে, বলো কি? আমি তো আমার জুলাইবিবকে বিয়ে করার জন্য, বাজার করার জন্য মদিনার বাজারে পাঠাইছিলাম। একজন সাহাবী ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, জুলাইবিব বিয়ে করার জন্য বাজারে ঠিকই গেছে, যখন যুদ্ধের ঘোষণা হয়েছে জুলাইবিব আর বিয়ের বাজার করে নাই। বিয়ের বাজারে টাকা দিয়া ঘোড়া ডাল তরবারি কিনে আল্লাহর নবী বলে, যাও যাও আমার সাহাবীর লাশটা নিয়ে এসো। এবার সাহাবীর লাশ আল্লাহর নবীর কাছে আনলেন। আল্লাহর নবী নিজের হাত দিয়া মুখের কালো কাপড় সরে জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, জুলাইবিব রে, আমি তো তোমাকে কত ভালোবাসতাম জুলাইবিব, তুমিও আমাকে ভালোবাসতা জুলাইবিব। আমি তোমাকে বিয়ে করতে পাঠিয়েছিলাম, বিয়ে না করে আমার মহব্বতে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের উপর খুশি, আপনিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই দোয়া শুনা সাহাবীরা ঝরঝর কইরা চোখের পানি পড়তেছে। একজন সাহাবী আরেকজনকে বলে, হায় রে, তারা আক্ষেপ কইরা বলে, আজকে জুলাইবিব না হইয়া যদি আমি হইতাম আমার ভাগ্য খুলে যেত। আল্লাহ রাসূল যার জন্য সরাসরি দোয়া করতেছে আসমানের দিকে হাত উঠায়া। এবার আল্লাহ রাসূল সাহাবী জুলাইবিবের দিকে তাকান, আদর করেন কোলের উপরে মাথা রেখে। আল্লাহ রাসূল নিজে আল্লাহ রাসূলের কোলের ভিতরে মাথা রেখে আল্লাহ রাসূল আদর করতেছে। বলে, তোমারে তো আমি চিনি জুলাইবিব, তুমি না খায়া থাকতা, মদিনার কোনো মানুষকে বুঝতে দিতা না, সব সময় তুমি আমার দরবারে এসে পড়ে থাকতা। আল্লাহ রাসূল আদর করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আর জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, আপনি মুস্কি মুস্কি হাসেন আবার জুলাইবিবের দিকে তাকান, কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরে, আমি দেখতেছি আসমান থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে হুর আসতেছে, জান্নাতি হুরেরা আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাসূলের মহব্বত পেতে চাও, তুমি সাদা না কালো, ধনী না গরীব, শিক্ষিত না অশিক্ষিত, তোমার অর্থ আছে না না আছে, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসো, ঠিক কিনা বলে? সুতরাং এই দিল থেকে, এই মন থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যেই ভালোবাসার নজরানা পেশ করেছেন রাসূলের সাহাবীরা, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীদের মতো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যারা নামাজ পড়ে না যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর একটা কাজের লাভ সম্বন্ধে জানে, তখন সেই কাজটা বেশি বেশি করে করে মহব্বতের সাথে করে, ঠিক না বলেন? লাভ না জানলে কখনো মানুষ কোনো কিছু করতে চায় না।